আদিবাসী নয়, সনাতন নয়, কিংবা ইসকন নয়, হাজারো সংগঠন আসবে আগামীতে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমি বলি, এই যে বাংলাদেশি নামক গাছে 50টি জাতি রয়েছে, যে ছিঁড়তে চাই এই গাছের পাতা আমি দেখব, যে ছিঁড়বে তাকে আমি ছিঁড়ে ফেলবো, তাকে ছিঁড়ে ফেলবো আমি। আমরা আপনারা কি ছিঁড়তে প্রস্তুত আছেন? ছিঁড়তে প্রস্তুত আছেন কিনা? আপনারা কি বাংলাদেশি নাকি বাঙালি? আপনারা কি বাংলাদেশি নাকি উপজাতি? আপনারা কি বাংলাদেশি নাকি আদিবাসী? উত্তর দেন। আমি বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই। এরপরেই আসবে আমি ট্রাক কিনা, আমি মারমা কিনা, আমি খিয়াং কিনা, আমি বম কিনা, আমি মারমা কিনা, আমি সাঁওতাল কিনা, আমি ওলাও কিনা, আমি চৌচঙ্গা কিনা, আমি গারো কিনা, এরপরে পরিচয় আসবে। তবে সবার আগে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এই চেতনাকে আমরা যারা লালন করবো না, তারাই প্রত্যেকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে ওদেরকে আখ্যায়িত করা হবে। আমি চাই সরকারের কাছে উত্তর আহ্বান জানাবো, আমার বাংলাদেশে 50টা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয়, ওখানে কি 14টা লাইন লাগবে? 14 লাইন লাগবে না, 1 লাইন অথবা 2 লাইন লাগবে। তাহলে এই লাইনে অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারতে আমাদেরকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, এই ষড়যন্ত্রের হাত থেকে অন্তত পক্ষে আমরা বাঁচতে পারবো। আপনি একক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে সংবিধান লিখেছেন, আপনি বাংলাদেশের জাতীয়তাবাদে কেন অন্তর্ভুক্ত করেন নাই? এটা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটা কিছুটা সংশোধন করেছিলেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, বিশেষ করে আমি বলতে চাই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যবে লাগাতে এসেছে, তখন থেকে এই বাংলাদেশি নামক শব্দ থেকে বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার জন্য, তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। আমার পাহাড়ে বাইরে আপনাদের কাছে প্রশ্ন করেন, আপনারা এই পাহাড়ে কেন জায়গা তুমি তুলতে পারেন না? প্রশ্ন করেন না? আমি আপনাদের উত্তর দিচ্ছি আজকে। আমার এই পাহাড়ে 3 জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বর্ধমান জেলা, এই 3 জেলাতে এখনো 1990 সালের ভূমি আইন। আপনাদের এই 61 জেলাকে এই আইন বলবৎ রয়েছে নাই কেন? তাহলে এই পাহাড়ে 1990 সালের আইন বলবৎ থাকবে। এই আইন দিয়ে আমার এই পাহাড়ে সাধারণ নাগরিকরা ভূমির অধিকার পায় না। আপনি 61 জেলাতে আপনার বাঙালি ভাইদেরকে আপনি ভূমি অধিকার দিবেন, আমার এই 3 জেলার লোকেরা কি অন্যায় করেছে? আমরা কি অন্যায় করেছি? আমরা কি আমাদের দোষ এটাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশকে ধারণ করি, এটা কি আমাদের অন্যায়? এটা যদি অন্যায় হয়ে থাকে উত্তর দিবেন। আমাদেরকে ভয় পান কেন আপনারা? আমাদেরকে বুকে আঁকলে নিতে ভয় পান কেন? আমাকে বুকে আঁকলে দেন, আমি বাংলাদেশের জন্য আমার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত, আমার এই পাহাড়ের ভাইরা তার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে।